আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আইএফএমএস পোর্টালে আপনারা কিভাবে ইন্ডিভিজুয়াল লগইন আইডি বানাবেন। খুব সহজ এবং সোজা পদ্ধতি। আপনারা প্রথমে আইএফএমএস এর হোম পেজে চলে যাবেন। হোম পেজের ঠিক বাঁ দিকে একটা অপশন দেখতে পাবেন, ই সার্ভিস ফর এমপ্লয়ি। আপনারা ই সার্ভিস ফর এমপ্লয়িতে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে অপশন দেখতে পাবেন সাইন ইন এবং তারপরের অপশন দেখতে পাবেন সাইন আপ ফর রেজিস্ট্রেশন। আমরা সাইন আপ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করব। সাইন আপ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে যে পেজটি খুলবে সেটা হচ্ছে নিউ এমপ্লয়ি রেজিস্ট্রেশন। এখানে আপনি দেখতে পাবেন এইচআরএমএস আইডি, এনজিআইপিএফ অ্যাকাউন্ট নম্বর, আইএসএমএস আইডি। আপনি যে কোনো একটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আপনার কাছে এনজিআইপিএফ অ্যাকাউন্ট নম্বর এবং আইএসএমএস আইডি দেওয়া আছে, তাহলে আমরা এনজিআইপিএফ অ্যাকাউন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনটা করব। প্রথমে এনজিআইপিএফ অ্যাকাউন্ট নম্বর দেবেন, তারপর রেজিস্টার মোবাইল নাম্বার। রেজিস্টার মোবাইল নাম্বার বলতে কোন মোবাইল নম্বরটি? যে মোবাইল নম্বরটি আপনার আইএসএমএস পোর্টালে বা উচ্চশ্রী পোর্টালে দেওয়া আছে বা দেওয়া ছিল সেই নাম্বারটা দিয়ে আপনি করবেন এবং সবার শেষে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পরে নিচে যে রেজিস্টার বাটনটি আছে এই রেজিস্টার বাটনটি ফুটে উঠবে এবং আপনি এখানে ক্লিক করবেন, তাহলে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। আমি একটা করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিএফ অ্যাকাউন্ট নম্বর এবং রেজিস্টার মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়েছি। এবার আমি রেজিস্টার বাটনটি দেখুন ফুটে উঠেছে, আমি রেজিস্টার বাটনে ক্লিক করব। ক্লিক করলেই এরকম একটা পেজ খুলবে। আপনারা সেখানে আপনাদের ডিটেলসটা দেখতে পাবেন, সমস্ত কিছু। একদম শেষে একটা অপশন দেখতে পাবেন আপনারা যে জেনারেট ওটিপি। জেনারেট ওটিপি দেওয়ার আগে আপনারা এখানে টিক মেরে নেবেন। এবার আমি জেনারেট ওটিপিতে ক্লিক করব। এবং আমি ওটিপি দিয়ে দিয়েছি। এবার দেখুন ওটিপি দেওয়ার পর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশনটা ফুটে উঠেছে। আপনাদের অনেক ক্ষেত্রে ওটিপি যদি না যায় তাহলে এখানে একটা অপশন পাবেন রিসেন্ট। আপনারা রিসেন্ট করে ওটিপিটা নিতে পারেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখানে দেখুন সাকসেস লেখা চলে এসছে, ইউর ডব্লিউবি আইএফএমএস এনজিআইপিএফ এসি অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ ইউজার আইডি। আপনার যে পিএফ অ্যাকাউন্ট নাম্বার সেটা হবে আপনার ইউজার আইডি এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বার। এবার আপনার ওটিপি যেটা গেছে সেটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। লগ ইন করে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। ওটিপি দেওয়ার পর আপনাদের কাছে আরেকটি পাসওয়ার্ড যাবে, যে পাসওয়ার্ডটি আপনাদের লগ ইন করে চেঞ্জ করতে বলবে। তো তারপর আপনারা আইএফএমএস পোর্টালের হোম পেজে চলে আসবেন। তারপর ই সার্ভিস ফর এমপ্লয়ির এখানে এসে সাইন ইন করবেন। আপনারা সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনার এইচআরএমএস আইডি বলতে আপনাদের যে পিএফ অ্যাকাউন্ট নম্বর সেটা দেবেন। এতে জায়গায় আপনার পিএফ অ্যাকাউন্ট নম্বর দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় ওটিপি দেওয়ার পরে যে পাসওয়ার্ডটা গেছে চেঞ্জ করার জন্য সেই পাসওয়ার্ডটা দেবেন, দিয়ে লগ ইন করবেন। এরকম একটা পেজ খুলবে যেখানে আপনার টেম্পোরারি যে পাসওয়ার্ডটা প্রথমে দিতে হবে। এখানে আপনার টেম্পোরারি পাসওয়ার্ড যেটা মোবাইলে এসছে টেক্সট মেসেজে, তারপর নিউ পাসওয়ার্ড, তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ডটা আপনি টাইপ করবেন। টাইপ করে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার পর আপনি লগ ইন করবেন। আমি করে দেখাচ্ছি। আমি টেম্পোরারি পাসওয়ার্ড দিয়েছি, তারপরে নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দিয়েছি। এবার আমি চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করব।
লেখা আসবে ইওর নিউ পাসওয়ার্ড। লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনি একদম বাঁ দিকে আপনি দেখতে পাবেন পিএফ স্টেটমেন্ট। আপনি এখান থেকে আপনার স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। আপনি পিএফ স্টেটমেন্টে ক্লিক করবেন, এখানে আপনি ফিনান্সিয়াল ইয়ার চুজ করবেন। আমি 23-24 চুজ করলাম। জেনারেটে ক্লিক করবেন, আপনার পিএফ স্টেটমেন্ট ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনি ডাউনলোড হয়ে গেছে। আপনার ইন্ডিভিজুয়াল লগ ইন আইডি বানাবেন। ভালো থাকবেন, আনন্দ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।